আলু রোপণের আজকে কিছু নিয়ম কানুন একটু আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি এখানে করছি যতটুকু অভিজ্ঞতা হচ্ছে আপনাদের শেয়ার করতেছি। আসলে আমি আগে কোনো কৃষি কাজ করি নাই, প্লাস হচ্ছে আমার আলু রিলেটেড কোনো নলেজ নাই যে কোন আলুকে কি নামে ডাকতে হয়, বা যে কোনো জিনিসে আমার সবজি বলেন, যে কোনো কৃষি কাজ বলেন, এগুলো নলেজ খুবই কম। তবে বর্তমানে আস্তে আস্তে যেভাবে চাষাবাদ করতেছি সুন্দরভাবে, এগুলো থেকে শিখতেছি। তো এই শিক্ষা থেকে আপনাদের এখানেও শেয়ার করা, ভুল হলে মাফ করে দিবেন। তো আমি একটু বলে নেই, আপনার ফার্স্টে যেটি করতে হবে, আপনার মাটিটা একটু অনেক নরম মাটি থাকতে হবে, আঠালো মাটি ইউজ করা যাবে না। যদি এখানে আঠালো মাটি ইউজ করেন সেক্ষেত্রে শিকড়ের গ্রোথ হবে না, আর শিকড় যদি ভালো মতো না মেলতে পারে আপনার আলু তেমন আসবে না। আর আলু যদি এসেও থাকে, আলু বড় হতে পারবে না আর যদি মাটি প্রচুর শক্ত থাকে। এই জন্য নরম মাটি নিবেন। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। বেলে দোআঁশ মাটি, তো আমাদের এই সিরাজটেকের মাটি এটা ইউজ করা হয়েছে, রেডিমিক্স মাটি। তো আপনারা চাইলে বেলে দোআঁশ মাটি নেবেন এবং তার সাথে আপনার কোকো ডাস্ট, এরপরে আপনারা নিতে পারেন হচ্ছে ঝিনুক গুঁড়া বা হচ্ছে ডিমের গুঁড়া, আর এরপরে নিতে পারেন শিংকুচি বা হাড়ের গুঁড়া। এরকম 6-7টি জৈব উপাদান মিক্সার করে দিবেন। মিক্সার করে দিয়ে মাটিটা আপনি কিছুদিন বেডে রেখে দিবেন এই অবস্থা, হালকা একটু পানি দিয়ে ভিজে। তারপরে 4-5 দিন পরে আপনারা রোপণ করে দিতে পারেন। আর আলু করার সময় যেটা দেখবেন যে আপনার ওই হাইব্রিড জাতীয় যে বড় আলুগুলো হয়, লাল অথবা সাদা, বা এটা অনেকে হলিন্ডার আলু বলে, তো এই আলু বা কাটেমনো মেবি বলে, আমি সঠিক জানি না। তো এই আলুগুলো কেটে কেটে এর যে চোখগুলো থাকবে, 2-3টা বা 2টা-1টা চোখ রেখে লাগাই দিবেন, দেখবেন আপনার আলু সুন্দর হবে। তবে দেশি যেটা ছোট ছোট আলু, এটা কিন্তু ছাদে তেমন ভালো হবে না আমার জানা মতে, কারণ এটার ফলন নর্মালি কম হয়। তো আশা করি বুঝতে পারছেন। আর এটার আমরা আপডেট প্রতিনিয়ত দিব, যে আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ গাছগুলো কেমন হচ্ছে, গাছে কোনো কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে কিনা, বা আলু যখন ফাইনালি আমরা উঠাবো তখনও দেখাবো কতগুলো আলু পাইছি। তবে আমাদের নিয়ত রয়েছে এখানে কোনো আমরা জৈব সার শুধু দিব, আর কীটনাশক প্রয়োগ করতে হলে জৈব কীটনাশক ব্যবহার করব।